কোথায় যাই কোথায় যাই আমরা, ড্যাডির সাথে কোথায় যাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আবারও একটা নিউ ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে আমাদের বাংলাদেশে থাকতে আমরা ঈদের সময় দ্বিতীয় দিনের একটা ব্লগ। আসলে ঈদ চলে গেছে অনেক দিন, এটা শুনতে কেমন একটা লাগছে, তবুও আমি এই ব্লগটা আপলোড করেছি কারণ আমাদের একটা স্মৃতি থাকবে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা ঘোরাঘুরি প্রত্যেকটা কাজই একটা স্মৃতি হয়ে থাকবে, তাই এই ব্লগটা আপলোড করলাম, যেটা পরবর্তী সময় দেখলে আমাদের আসলে খুব ভালো লাগবে আর একটা মেমোরি হয়ে থাকবে। ইউটিউবের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো ভিডিও অনেক পরে দেখলে খুবই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমরা চলে আসলাম দাওয়াত খাওয়ার জন্য আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো প্রথম আমরা ভাই শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়েছি, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা একটু বের হয়েছি। আর খাওয়া দাওয়া করতে করতে আর বের হতে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম 30 গোডাউন। তো ঈদের পর দিন সেহেতু কিন্তু অনেক ভিড় ছিল, এখানে হাঁটার মতন কোনো অবস্থা বা পরিবেশই ছিল না। তাই আমরা ঠিক করলাম যে একটা নৌকা নিয়ে ঘোরা যাক। আর সেই দিন বেশ গরমও ছিল আর বাইরে তো হাঁটার কোনো চান্সই নেই। তো আমরা সবাই মিলে এই কারণে একটা নৌকা ঠিক করে নিলাম, মানে ট্রলার। তো সেটাকে আমরা ভাড়া করে তো আমরা সবাই উঠে পড়লাম। আর তখন খুবই ভালো লাগছিল আসলে। আর আমার তো এত ভালো লাগছিল যে আমি শুধু হাসতেছিলাম। নদীর ভিতরে আসলে এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। তো যাই হোক, এটা একটু ফ্রেমে বন্দি করে নিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বিয়ের পরে এইবারের ঈদটা আমরা সবাই মিলে একসাথে করেছি। জানি না আর কোনো দিন এরকম একসাথে এরকম ঈদের সময়টা পার করতে পারবো কি না। তো এই যে আমার এইমেন কিন্তু অনেক এনজয় করেছে, কারণ এটা ছিল ওর প্রথম ট্রলারে ওঠা। আর এমিলিয়া তো এইদিকে ঘুম। আর আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা দাওয়াত খাওয়ার পরে এখানে চলে আসব, কিন্তু বাসা থেকে বের হতে আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে আমরা পৌঁছেছি মাগরিবের কিছুটা আগে, তো আমরা বেশি একটা লাইট পাইনি, তো ছবি তুলতে পাইনি সেরকম। তো এই যে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা এটা ভাড়া করেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় আমাদের কাছে অনেক মনে হয়েছিল, কিন্তু আসলে খুবই ভালো লেগেছে। বাইরে ঘোরাঘুরি না করার থেকে এখানে এসেছি কারোর সাথে অনেকগুলা বাচ্চা, তো ওই বাচ্চাগুলো সামলানো আসলে ট্রলারের ভিতরে খুবই ভালো হয়েছে। এই যে এমিলিয়া তো এইদিকে ঘুম। আর এই যান্ত্রিক জীবনে ব্যস্ততা ভুলে মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম প্রকৃতির সাথে দেখা করা উচিত বলেও আমি খুবই মনে করি, কারণ আসলে নদীর পাড়ে আসলে কিন্তু মনটা খুবই ভালো লাগে, খুবই ফ্রেশ লাগে। তো বাচ্চারাও খুবই এনজয় করছে আর সেই সাথে আমিও অনেক বেশি এনজয় করছি, সবার কাছেই খুব ভালো লেগেছে। এই তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশে কিন্তু অনেক নৌকাই আছে আমাদের মতো ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করে। তো আসলে আমাদের এইভাবেই ঈদের দ্বিতীয় দিনটা পার করেছি। আর এই যে এমিলিয়া উঠে গেছে, এখন সেও এনজয় করে নিচ্ছে। তীরে নেমেই আমরা চটপটি খেয়ে নিলাম। আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।